শাস্ত্রে বলছেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। হরিবল হরিবল। কোথাও যেতে হবে না, এটাই আপনার নিজের গন্তব্যস্থল। আহা সোনা রঙ্গ হবে ভঙ্গ রে, যেদিন পুড়ে হবে ছাই, নীল আকাশে যাবি মিশে কয়লারি ধোয়া। নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়া, জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন জ্বালবে আগুন তোমার খুঁচে খুঁচে, আর মারবে বাড়ি হাড়ের গিঠে রে। সেদিন পিঠের চামড়া যাবে ফেটে রে। সেদিন পিঠে যাবে না যাবে ফেটে রে। কত সুন্দর কথা। যেদিনই চিতায় সাজিয়ে আগুন ধরিয়ে দেবে, আঘাত করবে, বাঁশের বাড়ি দেবে, সারা শরীর ভেঙে যাবে, কত আঘাত দেবে অঙ্গে, সেই আপনজন সেই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদের সুখের কথা ভাবতে গিয়ে জীবনে কোনোদিন নিজের কথা আপনি ভাবেননি, যাদের কথা ভাবতে গিয়ে ভগবানের নাম করার সময় পাননি, সেই আপনজন সন্তান বলো, স্ত্রী বলো, পরিবার বলো, দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কিন্তু সেদিন হাত বুলাবে কে আর গায়। নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার স্ত্রী পুত্র হরি বল। পুকুরে ঘাটে তারা স্নান করিয়া ফিরবে ঘরে গো। মা, শ্মশান ঘাটে স্নান করে যখন পুত্র পরিজন ফিরে আসে, দেখবেন বলে পিছন দিকে যেন আর তাকিও না। যে আপনজন এতদিন আমার কথা ভেবেছিল, তাকে শ্মশানে রেখে চলে যাই আমি। যিনি না খেয়ে সন্তানকে খাইয়েছিল, বলে দিল এই খোকা ওই দিকে যেন আর তাকাস না। রে বোন, রে বোন, এই তো জীবন মা। তাই তো শাস্ত্র বলছে, স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও তারা দুদিন পরে ভুলে যাবে গো। এই বিশ্ব দুনিয়া নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লার ধোঁয়ায়, সেদিন নীল আকাশে যাবে মিশে
কয়লার ধোঁয়ায়। সুদামার জীবনে একটার পর একটা কষ্ট আঘাত দিতে শুরু করলেন গোবিন্দ। দ্বারকায় বসে বসে সুদামার কথা ভাবে আর সুদামার জীবনে কষ্ট দিতে শুরু করলেন। প্রথমে কেড়ে নিলেন তার মাতা পিতাকে। যেই মাতা পিতা বিয়োগ হলো, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে। স্ত্রী, সন্তান, পরিবারের সেবা দিতে হবে। পাঠশালা থেকে যতটুকু করি পাই, কোনো রকমের সুখেই দিন কাটে। ভগবান দেরি না করে কিছুদিনের মধ্যে সুদামার ওই পাঠশালাটা বন্ধ করে দিল। যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, আর কোথা থেকে তিনি উপার্জন করবেন? তখন সবাইকে, সন্তান, স্ত্রী, তাদেরকে খাওয়াবার জন্য কাঁধে তুলে নিল ভিক্ষার ঝোলা। নেতাই গৌর হরি বল। প্রতিদিন ভিক্ষা করে মা, ভিক্ষা করে যা পায় কোনো রকমে সংসার পার হয়ে যায়। কিন্তু তার মুখে কিন্তু একটা কথা, কৃষ্ণ 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 কৃষ্ণ। বন্ধু, কতদিন হলো, কতদিন তোকে দেখিনি। মুখে কৃষ্ণ নাম, ভিক্ষার ঝুলা দাঁড়ে দাঁড়ে যায়। প্রতিনিয়ত যদি ভিক্ষা করে মা, প্রতিদিনকে ভিক্ষা দেয় সবাই? দেয় না। যেদিন ভিক্ষা পায় সেদিন কোনো রকমে দিন কাটে, আর যেদিন ভিক্ষা পায় না সেদিন কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতেই রাত পার করে দেয়। দেখতে দেখতে পিতার সম্পদ বলে যেটুকু ছিল সব কিছু একটু একটু করে শেষ হয়ে গেল। অবশেষে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে সুদামা এসে পৌঁছালো গাছতলাতে। কত কষ্ট! ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, সন্তানদের বুকে জড়িয়ে ধরে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। এত কষ্ট জীবনে, তবু কৃষ্ণ নাম সে ছাড়ে না। তাকে যে বড় ভালোবাসে, প্রাণের থেকে বেশি। কোনোদিন বলে না, কানাই আজ যে আমি বড় অসহায়। এ কেমন ভক্তি, এ কেমন প্রেম, কেমন ভালোবাসা! একদিন তার স্ত্রী বলে উঠলেন, স্বামী, বলো সুশীলা, তোমার বন্ধু সে নাকি দ্বারকার রাজা, আবার নাকি এও শুনেছি সে নাকি ভগবান। স্বামী, আমরা তো গাছতলাতে দিন কাটাই, এত ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, এত কষ্টের মধ্যে দিন কাটে আমাদের। অন্তত আমাদের জন্য না হোক, সন্তানদের জন্য তার কাছে কিছু চেয়ে নিয়ে এসো না স্বামী। সুদামা বলে উঠলেন, সুশীলা, যা বলেছ বলেছ, আর যেন কোনোদিন এই কথাটা বলবে না। কেন জানো? সে যে আমার প্রাণের চেয়ে বেশি প্রিয়, সে যে আমার বন্ধু। কতগুলো বছর চলে গেল, আমি কোনোদিন তাকে দেখতে পেলাম না। আমি যে তাকে ভীষণ ভালোবাসি, কিন্তু দেখো, আমি অসহায় বন্ধু, কাঙাল বন্ধু, জীবনে কোনোদিন কানার জন্য আমি কিছু করতে পারলাম না। তার কাছে আমি হাত পাতবো কেমন করে? জানো, আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন ওর কাছে আমি কিচ্ছু চাইবো না। তাই সুশীলা, তুমি আমাকে ওর কাছে কিছু চাওয়ার জন্য অনুরোধ করো না, আমি চাইতে পারবো না। স্বামী, বেশ, কিচ্ছু চাইতে হবে না। তুমি ওকে ভালোবাসো তো? হ্যাঁ স্বামী, আমি যা দেখেছি তোমার মধ্যে, তুমি কৃষ্ণকে বহুত ভালোবাসো। তুমি তাকে এত ভালোবাসো, নিঃশ্বাসে প্রশ্বাসে শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। স্বামী, আমার মন বলে তুমি যদি তাকে একটু দেখতে পাও, আমার মনে হয় তুমি একটু শান্তি পাবে। সুশীলা, তুমি তো আমার মনের কথাই বললে। স্বামী, তাহলে যাও না, একবার গিয়ে তাকে দেখে এসো। সুশীলা, তার কাছে যাব, ইচ্ছা তো অনেক আছে মনে, তাকে দেখবার। কত বছর চলে গেল, একটু যদি ওকে দেখতে পেতাম। কিন্তু সুশীলা,
এতগুলো বছর পর যে যাব বন্ধুর বাড়িতে, আমি যদি মাঝে সাঝেই বন্ধুর সঙ্গে দেখা করতে যেতাম, খালি হাতে গেলেও কোনো ব্যাপার ছিল না। এতগুলো বছর চলে গেল, বন্ধুর কাছে যাব, তার জন্য কিছু নিয়ে যেতে যদি না পারি, কি করে খালি হাতে যাব তার কাছে? সুশীলা বলছে, স্বামী এই কথা, আমি যদি কোনো উপায় করে দিই। দেখুন মা, সুশীলা কিন্তু একটা ধনী পরিবারের কন্যা। সুশীলা ভগবানের কাছে কামনা করেছিলেন, শিবের পূজা করতেন। তিনি বলেছিলেন, হে ভগবান, যদি কোনো সংসারে তুমি আমাকে পাঠাও, এমন স্বামীর সংসারে আমাকে দেবে, তার যদি অর্থ না থাকে, ধন সম্পদ না থাকে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু শুধু একটা বাসনা, সে যেন সত্যবাদী হয়, যেন মিথ্যা কথা না বলে। একটা মাত্র বস্ত্র সুশীলার পরনে, সেই একটা শাড়িতেই তার দিন কেটে যায়। সব জায়গায় সেখানে ছেঁড়া, লজ্জা ঢাকার জায়গা নেই, সন্তানদের পরনে কোনো বসন নেই, এখনো অবস্থা মা। সেই ধনী পরিবারের কন্যা সুশীলা গোবিন্দ সেবার জন্য স্বামীকে বললেন, স্বামী আমি যদি কোনো উপায় করে দিই, পারবে সুশীলা? পারবে? যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, যদি কিছু এনে দিতে তুমি পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গম ওই না আমি। তবে সে করিতে পারি ওই দ্বারকায় গম। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের ভাই কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে আমার কি? প্রাণের ভাই কানাইয়ের লাগে কিছু এনে দিতে পারবে কি? তবে সে করিতে পারি দ্বারকায় গমন আমি। তবে সে করিতে পারি দ্বারকায় গমন। বেশ, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। সুশীলা কি করলেন মা? সুদামাকে ঘরে রেখে এবার নিজে চললেন গ্রামে গ্রামে, প্রত্যেকটি জীবের দরজার কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে। সুশীলা কি বলছে? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও কেউ আসবেন না। আমায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আঁচল পেতে ভিক্ষা চাইছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিল। আহ, নিত্য নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যেতে হবে নাকি? এ আবার কোথা থেকে উদয় হলো? এইদিকে আয়। ওই দেখ, একে তো আগে কখনো দেখিনি। এই তুমি কে হে? যাও যাও, অন্য বাড়ি যাও, এ বাড়ি ভিক্ষা হবে না। কি গো মা, দেখবেন আমরাও আছি এমনটা।
অনেক সময় ভিখারি দাঁড়িয়ে এলে আমরা বের করে দিই, তাড়িয়ে দিই। হাত খালি নেই, অন্য বাড়ি যাও বলি না? ভর দুপুরে ভিক্ষা করতে এসেছো, যাও যাও, এখন ভিক্ষা দেওয়া যাবে না। জেনে রাখবেন, ভিখারি আছে বলেই আপনার পুণ্য অর্জন করবার জায়গা আছে। জগতে যদি কেউ ভিখারি না থাকতো, কাঙাল না থাকতো, তাহলে আপনার অর্থ আপনি দান করতেন কোথায়? দান করবার জায়গা না থাকলে দান করা যায় না। এই যে অন্ন দান হয়, বস্ত্র দান হয়, কোথায় হয়? যার নেই তাকে দেওয়া হয়। তাহলে সবারই যদি বস্ত্র থাকতো, তাহলে বস্ত্র আপনি দান করতেন কোথায়? আপনি দান করছেন, বিনিময়ে ভগবানের আশীর্বাদ পাচ্ছেন। তার মানে লাভটা কার হচ্ছে? যিনি দান করছেন তিনি একটা পুণ্য অর্জন করছেন, পুণ্য ফল লাভ করছেন। তা দানের জায়গা না থাকলে তোকে দান করা যায় না মা। তাই ভিখারি এলে কখনো ফিরিয়ে দিতে নেই। আপনার সামর্থ্য অনুযায়ী যেমনটা পারেন দান করবেন, তাতে প্রভুর কৃপা আপনিই পাবেন। দান শ্রেষ্ঠ দান। দান করবেন মুক্ত হস্তে, কখনো কৃপণতা করে করবেন না। যেই না এসেছে মুখের উপরে দরজা বন্ধ করে দিলেন, যাও যাও অন্য বাড়ি। আবার সুশীলা গেল পাশের বাড়ি। ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। সে বাড়ির লোকজন ডেকে উঠলেন, শোন 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 শোন, এই একে যেন কোথায় দেখেছি দেখেছি মনে হচ্ছে। ও আচ্ছা, নিজে ভিক্ষা করে বোধহয় পায় না, তাই নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যাও যাও, এবারে ভিক্ষা হবে না, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আর তোমরা ভিক্ষা করে খাও কেন? যার স্বামী সত্যবাদী তার কেন ভিক্ষা করে খেতে হয়? হ্যাঁ, যাও যাও যাও, এবারে ভিক্ষা হবে না। তাড়িয়ে দিল। সুশীলা বললে, দেখো ঠিকই বলেছ তোমরা, আমার স্বামী যেমন সত্যবাদী, আমি তার স্ত্রী, আমি তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন ভিক্ষায় এসেছি জানো? আজকের যতটুকু ভিক্ষা তোমরা আমায় দেবে, সেটুকু আমরা কেউ সেবা করব না। কার জন্য এসেছি শুনবে? ওগো তোমাদের ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ওই না তোমাদের ভিখার দেব, আজ পাবে শ্যামরা। ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও আমার। হরি বল গাই গৌর হরি বল হরি বল। নগরবাসী ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। সবাই তো আর এক মনের মানুষ নয় মা। যারা যারা ভগবানকে ভালোবাসে সেই পরিবারের সবাই ভাবছে, আজ যখন সুদামার স্ত্রী এসেছে ভিক্ষা নিতে, নিশ্চয়ই সে যখন বলছে সুদামা যেমন মিথ্যা বলে না, সেও নিশ্চয়ই মিথ্যা বলবে না। আজকে যদি আমরা কিছু ভিক্ষা দিতে পারি আর সেটা যদি গোবিন্দ সেবায় লাগে, তাহলে তো আমাদের জনম ধন্য হবে। তাই মনের আনন্দে কয়েক বাড়ি থেকে শুকনো চিড়ে সুদামার আঁচলে দিয়ে, স্ত্রী আঁচলে দিল। সুদামার স্ত্রী সুশীলা সেই চিড়ির গুলো নিয়ে মনের আনন্দে ঘরে ফিরে স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, আজ যতটুকু ভিক্ষা পেয়েছি
তার একটি দানাও না তুমি না আমি না সন্তান আমরা কেউ সেবা করব না। যার জন্য ভিক্ষা করেছি পুরোটাই তার জন্য নিয়ে যাও। যাও, বহুদিনের আশা তোমার বন্ধু, যাও। আমার বিশ্বাস এত ভালোবাসো যখন তুমি, তাকে দেখলে তুমি নিশ্চয়ই একটু হলেও শান্তি পাবে। তোমার জীবনে এত কষ্ট, এত যন্ত্রণা, যাও। যার নাম অহরহ জপ করছো তাকে দেখলে নিশ্চয়ই তোমার ভালো লাগবে। যাও, এগুলো নিয়ে যাও। নিজের পরনের বসন ছিল মা, তার থেকে কিছুটা ছিঁড়ে তার ভিতরে চিড়েগুলো দিয়ে পুটুলি বেঁধে দিয়েছে। যাও স্বামী, বন্ধুর সঙ্গে দেখা করে এসো। সুদামা বুক ভরা আশা নিয়ে সুশীলাকে বলছে, সুশীলা আমি যে কাঙাল বন্ধু, কানাই কি আমার কথা মনে রেখেছে? এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে? এ হতে পারে না। তুমি যাও, আমার বিশ্বাস, আমার বিশ্বাস সে সে তোমাকেও ভালোবাসে। যাও স্বামী, আমি তোমায় বলছি সেও তোমাকে ভালোবাসে। যাও তুমি। সুশীলা তাহলে এবার আমি আসি। যাও স্বামী। সন্তানদের নিয়ে সুশীলা রয়ে গেল গাছতলাতে। সুদামা চলেছে বন্ধুর সন্ধানে, তাকে চোখের দেখা দেখবে বলে। বুক ভরা আশা নিয়ে চিড়ের পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে বৃন্দাবন থেকে যাত্রা করেছে। একবার দেখা দে রে ভাই কনাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে ভাই কানাইয়া, দেখা দে আমার। একবার দেখা দে রে ওই না ভাই কানাইয়া, দেখা দে আমায়। দেখা দে একবার
আমার। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার, দেখা দে আমায় একবার, দেখা দে আমায়। ভক্ত পথে আসছে আর কাঁদতে কাঁদতে আসছে। ভগবান কি জানেন না মা? তিনি কি জানেন না যে তার বন্ধু আসছে? সবই তো জানেন। পাশে আছে কি? দ্বারকায় ভগবান রাজা হয়ে বসে আছে, আর তার পাশে রুক্মিণী সত্যভামা তারা দাঁড়িয়ে আছে। সব দেখছে যে বন্ধু আসছে দেখা করতে বন্ধুর সাথে। রুক্মিণী ভক্তের এমন ভক্তি দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। গোবিন্দের কাছে ছুটে গিয়ে করজোড়ে বলছে, স্বামী স্বামী, আর পারছি না, আর সহ্য করতে পারছি না স্বামী। স্বামী, তোমার বন্ধু পাগলের ন্যায় ছুটে আসছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আর কত কষ্ট দেবে তাকে, এবার তুমি দেখা দাও। গোবিন্দ বলে উঠলেন, রুক্মিণী, এমন কথাটা বলো না। আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু দেখো, ভক্ত যখন মনে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে ছুটে এসেছে আমার কাছে, তাকে আসতে দাও। মাঝপথে আমি তার কাছে যেতে পারবো না, সবকিছুর তো একটা সময় আছে। এত পথ যখন সে এলো, আর এইটুকু সে আসবে না? আমিও দেখতে চাই আমার বন্ধু আমাকে কত ভালোবাসে। মন চাইলেও আমি যেতে পারবো না। তার প্রমাণ বাবা, মহাভারতে শিশুপালের 100 অপরাধ ভগবান বলেছিল, তুমি 100টা অপরাধ করবে, আমি ক্ষমা করব। 100-এর পর 100 হয়ে গেলে তারপরে যখন একটা অপরাধ বাড়বে, 100-র পর যখন 1 হবে, 101 হলে সেই দিনই তোমার মুক্তি। তাই যেদিন 100 থেকে 1 বেড়েছিল মা, সেই দিনই শিশুপালের মৃত্যু হয়। তাই মা, সময় না হলে ভগবান কখনো যায় না। আমরা অস্থির জীব, তাই আমাদের একটুখানি কষ্ট পেলেই মনে মনে ভাবি তিনি কবে মুক্তির মুখ তুলে চাইবে, কবে কৃপা করবে, কবে আমার এই বিপদ থেকে উদ্ধার করবে। অত সহজ নয়। অপেক্ষা করো, যে ধৈর্য ধরতে পারে সেই জীবনে শ্রেষ্ঠতা অর্জন করতে পারে। আজ সুদামা পথে পথে আসছে, কখনো কখনো বিশ্রাম করছে। পাগলের ন্যায় সারা গায়ে ধুলাবালি কাদা মেখে আছে, পরনে একটা বস্ত্র। কৃষ্ণ কৃষ্ণ, কানাই দেখা দে, কানাই দেখা দে, কানাই দেখা দে। যাকে পাচ্ছে ডেকে ডেকে বলছে, তোমরা বলো না দ্বারকা কত দূর, কোন পথে দ্বারকায় যাব? সবাই পথ দেখাচ্ছে, যাচ্ছে। দ্বারকায় পৌঁছে বিশাল রাজপ্রাসাদ দর্শন করে সুদামা মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু, আর আমি তো কাঙাল। যদিও ভুলে যেয়ে থাকে, কত রাজরানী, কত দাস দাসী, কত সুখে আছে বন্ধু, রাজভোগ সেবা করে, রাজ সুখে জীবন কাটায়। আমার মতো অসহায় কাঙাল বন্ধুর কথা কি তার মনে আছে? না না, আমি চলে যাই, আমি আর যাব না। মনে হয় ও আমাকে আর চিনতে পারবে না। আবার দ্বিতীয়বার ভাবছে, না না, এত পথ এলাম, যাই একটা বার তো যেয়ে দেখি, দেখি সে আমায় চিনতে পারে কিনা। এত পথ এলাম, ফিরে কেন যাব? আবার যাচ্ছে। গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, বন্ধু এত পথ যখন এলে বন্ধু, আর দেরি করো না, শিগগিরই তুমি আমার কাছে চলে এসো। কাঁদছে গোবিন্দ, চিন্তা করছে যে রাজভোগ সেবা করে, ক্ষীর ননি মাখন সেবা করে, তার জন্য এনেছি এই শুকনো চিড়ে। আমি কি করে দেব? না, আমি দেব না।
নিজের বস্ত্রের মধ্যে লুকিয়ে রেখেছে। দেখা করতে যাব ঠিকই, কিন্তু এই চিড়ে ওকে দিতে পারবো না যদি না খায়। বড় আশা নিয়ে এসে পৌঁছালো দ্বারে। কত প্রহরী রয়েছে, সবাই পাহারা দিচ্ছে দ্বারে। সুদামা কাগাল বেশ, পাগলের বেশ, সারা অঙ্গে দুর্গন্ধ, দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ি, এই দাঁড়ি, ভিতরে কি কানাই আছে? দাঁড়ি বলছে, কौन हो तुम, कहां से आए हो, नाम क्या है तुम्हारा? আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोले, देखो इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু। আমি বড় আশা নিয়ে এসেছি, আমাকে একবার ভিতরে যেতে দে না দাঁড়ি, একবার ভিতরে যেতে দে। যতবার ভিতরে ঢুকতে যাচ্ছে দ্বারপাল তত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। পাগল কাঙাল কোথা থেকে এসেছে, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সে কিনা আমাদের রাজার বন্ধু। হ্যাঁ, তাকে তাড়িয়ে দিচ্ছে বারবার। মহাজন পাশে দাঁড়িয়ে বল, দ্বারপাল সুদামাকে রেখে একজন যাচ্ছে ভিতর, কেন? রাজার কাছে খবরটা দেওয়ার জন্য। অনাদি আদি গোবিন্দ, তার মনে বড় আনন্দমা, কারণ দ্বারে এসেছে বন্ধু, দেখা করবে। কতক্ষণে দ্বারপাল এসে খবরটা দেবে সেই অপেক্ষায় গোবিন্দ। স্নান করে তিনি এবার সোনার সিংহাসনে বসেছেন, আর রুক্মিণী সত্যভামা আজ গোবিন্দকে সুন্দর করে সাজাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন আর গাইছেন, সাজা মহান তুমি, সাজা সাজা মহান তুমি, সাজো সাজো মহান তুমি, সাজো সাজো মহান তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো 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 মহান তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো সাজো মহান তুমি, সাজো মোহন তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো। তুমি চির সুন্দর, চিরয় অভিলাষী, 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 মাথে শিখি পাখা, হাতে লয়ে বাঁশি, তুমি চির সুন্দর, চিরয় অভিলাষী, হাতে শিখি পাখা, হাতে লোহে বাঁশি, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ, সাজো মোহন তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো সাজো মহান তুমি, সাজো 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 মোহন তুমি, সাজো 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 মহান তুমি, সাজো সাজো মোহন তুমি, সাজো। অন্তর মন্দিরে ধর্মরা এবার অন্তর মন্দিরে ধর্মরথি, আহা অন্তর মন্দিরে ধর্মরা আর অন্তর মন্দিরে ধর্মরথি, প্রেমেরই প্রদীপে তোমা করে বয়ারতি, অন্তর মন্দিরে ধর্ম
দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি, এক পাগল এসেছে, সে নাকি আপনার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে চাই। ভগবান বললেন, তুমি কি করে জানলে যে সে পাগল? তার বেশ দেখে মহারাজ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ। শোনো, বেশ দেখে কখনো বোঝা যায় না যে কে পাগল আর কে পাগল নয়, এমন কথা বলো না। নাম কি তার? তার নাম মহারাজ সুদামা। হরি বল, হরি বল। শুধুমাত্র এই কথাটা শোনার অপেক্ষায় গোবিন্দ এতক্ষণ ছিলেন মা। যেই না শুনেছে সুদামা কনক প্রচঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, কনকে প্রচণ্ড কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল আজি সুদামা শুনিয়া, আহা ধে ধে চলিল, আজ ধেয়ে ধেয়ে চলিল, ধে চলিল, এরা সুদামা সুদামা বলে ধেয়ে ধেয়ে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, ওই না ভাইয়া চলিল দেখো সুদামা বলিয়া। ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা রাজবেশ আর করা হলো না মা। সোনার সিংহাসন পরিত্যাগ করে বন্ধুকে বুকে ধরবার জন্য পাগলের মতো ছুটছে ভগবান করুণাময়। সুদামা কাঙালের ন্যায় দাঁড়িয়ে আছে দরজার কাছে। বাহির দরজার বাইরে এসে গোবিন্দ বুকের মধ্যে জড়িয়ে ধরলেন সুদামাকে। কেমন আছিস বন্ধু, কেমন আছিস? হরি বল। বল, কেমন আছিস তুই? সুদামা বলছে, কানাই, আমি ভেবেছিলাম তুই বোধহয় ভুলে গেছিস, কিন্তু তুই আমাকে ভুলিসনি বন্ধু। আমি কেমন আছি শুনবে? জানিস কানাই, এতদিন ভালো ছিলাম না, এই যে তুই আমাকে তোর বুকে জড়িয়ে ধরেছিস না, আজ আমি অনেক ভালো আছি, অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি বন্ধু। এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? হ্যাঁ। সুদামা বলছে, কানাই ছেড়ে দে আমায়, এমন করে জড়িয়ে ধরেছিস, তোর এত সুন্দর অঙ্গ, রাজবেশ পরিধান, আমার গায়ে কত নোংরা দুর্গন্ধ, তোর অঙ্গে লেগে যাবে, ছেড়ে দে আমায়। গোবিন্দ সুদামাকে জড়িয়ে ধরেছে মা। দ্বারকাবাসী দেখে অবাক, এ কি দেখছি যে এত বড় রাজা, তার হৃদয়টা কত বড়, একজন কাঙাল বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলছে, কি বললি তুই? তোর অঙ্গে দুর্গন্ধ, তোর অঙ্গে নোংরা, শুধু তো একটু কাদামাটি লেগে আছে, তার জন্য আর নোংরা কিসের বন্ধু? তুই না আমার বন্ধু? হ্যাঁ, আয় আমার সঙ্গে চল। কোথায় যাব কানাই? আমি যে আর কোথাও যাব না, শুধু তোকে দেখতে এসেছিলাম, এবার আমাকে বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবি তুই? এতদিন পর এলি, কোথায় যাবি? চল ভিতরে চল। না না, আমি ভিতরে যাব না, ভিতরে অনেক রাজরানী আছে, আমি তাদের সামনে কি করে দাঁড়াবো বল? দেখতে পাচ্ছিস না? ওই দেখ, ভালো করে চেয়ে দেখ, রাজরানীরা বরণ ডালা হাতে করে নিয়ে তোকে বরণ করবে বলে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চল বলছি, ভিতরে চল। জোর করে সুদামাকে নিয়ে ভিতরে গেলেন মা। রাজরানীরা সবাই মিলে সুদামাকে বরণ করলেন। বরণ করে ভিতরে নিয়ে গিয়ে গোবিন্দ আমার সোনার সিংহাসনে, রাজ সিংহাসনে সুদামাকে বসালেন। ভাবুন একবার, জীবনে কোনোদিন যার কপালে চেয়ার জোটেনি, আজ সে বসেছে সোনার সিংহাসনে। তাহলে জগতের ধনী কে মা? দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম করে যারা ভিক্ষা করে, এই পার্থিব জগতের অনিত্য বস্তুর ধনে ধনী হয়ে থাকে যারা, তারা অনেক সময় তাদেরকে দেখলে দেখবেন আফসোস করে, আহা বেচারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটায়। কিন্তু জেনে রাখবেন, যদি জগতে অসহায় কেউ থাকে, কাঙাল কেউ থাকে, সে হলো আমরা। আমরা এই পার্থিব জগতের ধন ঐশ্বর্যকে বুকে আগলে ধরে কৃষ্ণ ধনের ধনী হতে না পেরে এমন একটা দিন
আসবে, যেদিন পথে বসে আমাদের কাঁদতে হবে। সাধের 3 তালা ঘর থেকে একদিন তুলসী তলায় নামিয়ে দেবে। এই ধনের ধনী হয়ে লাভ কি গো মা? কিন্তু যে ছিল গাছ তলাতে, আজ সে বসেছে সোনার সিংহাসনে। শাস্ত্রে বললেন জগতের সেই হচ্ছে মহাধনে ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী, যে জন গৌর ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। হরিবল হরিবল। ওই মূল্যবান ধনকে যে জন আগলে রাখতে পেরেছে, সেই হচ্ছে জগতের মহাধনে ধনী। সোনার আসনে বসিয়ে, সিংহাসনে বসিয়ে রুক্মিণীকে বলছে, রুক্মিণী যাও, আজ আমার বন্ধু সে পণ্ডিত, সে বিপ্র আমার ঘরে এসেছে, তার চরণ ধৌত করব। কানাই এমন কথা বলিস না কানাই, না না, তুই আমার পায়ে হাত দিস না। গোবিন্দ বললেন, সুদামা আজ তুই যেমন আমার বন্ধু, তেমন আবার তুই পণ্ডিত। পণ্ডিত যদি ঘরে আসে, তুই যেমন তোর নিষ্ঠা ভক্তি দিয়ে, নিগাঢ় ভক্তি দিয়ে, দৃঢ় ভালোবাসা দিয়ে আজ আমার কাছে এসেছিস, এবার আমার যা কর্তব্য সেটা আমাকে করতে দে, বাধা দিস না বন্ধু। সুদামা বসেছে, সোনার থালাতে সুদামা চরণ রাখি, আর সোনার থালাতে সুদামা দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। ওই না স্বর্ণ ভিঙারির জাল হরিবল। সুদামার চরণে দিল। আজি নয়ন জলে গোবিন্দ নয়ন জলে প্রভু আমার দেখো চরণ ধোয়ালো, আনন্দ হইল প্রভুর, আনন্দ হইল। দেখো আনন্দ হইল প্রভু, আনন্দ হইল। আজি মনের আনন্দে চরণ সেবা করে, আজি মনের আনন্দে চরণ সেবা করে, আজি চরণ যুগল করে ধরে, গোবিন্দ আমার সেবা করে। চরণ দুটি ওই করে ধরে, নয়ন জলে সেবা করে। বলে আনন্দ হইল আমার, আনন্দ মনে হইল। আনন্দ হইল আমার, আনন্দ হইল। চরণ দুটো হাতে করে নিয়ে দেখছি চরণ থেকে রুধির ঝরছে মা, তাই না দেখে গোবিন্দ নয়ন জলে সেই চরণের ওপরে জলের ফোঁটা পড়ছে, আর বলছে, বন্ধু কতখানি ভালোবাসিস আমার, চরণ থেকে রুধির ঝরছে, সেদিকে তোর কোনো লক্ষ্য নেই, কতক্ষণে তুই বন্ধুর কাছে ছুটে আসবি। চরণ দুটো জড়িয়ে ধরে সেবা দিচ্ছে মা। সুদামাও কাঁদছে, গোবিন্দও কাঁদছে। হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, সুদামা এই বন্ধু, এতগুলো বছর পর এসেছিস, কিরে আমার জন্য কিছু এনেছিস? সুদামা চিড়ের পটলিটা লুকিয়ে রেখে মা বলছে, কানাই কিছু আনতে পারিনি। কেন, কিচ্ছু আনিসনি? না রে, দেখ
ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে আমার। অনেক চেষ্টা করেও কিছু আনতে পারেনি। গোবিন্দ মনে মনে ভাবছে, সুদামা তুই এনেও আমায় দিতে পারছিস না, মিথ্যা কথা বললি। আবার মনে মনে বলছি, এনেছিস কিন্তু দিতে পারছিস না। ভাবছিস, মনে মনে ভাবছিস, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি না? তুই কি জানিস না ওরে, আমি যদি বিদুরের ঘরের শাকন্য সেবা করতে পারি, সবরীর এঁঠো কুল যদি খেতে পারি, তোর আনা চিড়ে কেন খাবো না বন্ধু? তুই ভাবছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা চিড়ে খাবো কিনা, কিন্তু তুই কি জানিস না ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি তাতেই খুশি হই। তুই যখন দিলি না, আমার জন্য এনেছিস, সময় মতো আমি খেয়ে নেব। কোনো কথা না বলে স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে যখন কিনা সম্মুখে সেবার সমস্ত ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, সুদামার চোখে জল কাঁদছে। কিরে কাঁদছিস কেন? কানাই, সন্তানদের কথা মনে পড়ছে, স্ত্রীর কথা মনে পড়ছে। দুঃখ করিস না, আমি তো আছি, তুই খেয়ে নে। সুদামা সেবা করলো, শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিল। ঠিক মধ্যরাত মা, সমস্ত রাত সবাই ঘুমাচ্ছে, নির্জন শান্ত পরিবেশ। ভগবান নিজের আসন, সোনার আসন, আহা শয়ন সিংহাসন ত্যাগ করে যেটা শয়নে থাকেন, যে সোনার বিছানা, সেই শয়ন শয্যা ছেড়ে এক পা দুপা করে সুদামার মন্দিরে। সুদামা ঘুমিয়ে আছে, ক্লান্ত শরীর, এক পা দুপা করে ভগবান ভক্তের চরণের পাশে গিয়ে বসেছে। চরণ পানে নয়ন দিয়ে নিজের হাত দিয়ে চরণ সেবা করছে। দুহাত দিয়ে চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাঁটা ফুটে গেছে। চোখে গোবিন্দ আর সহ্য করতে পারছে না। সুদামা, চরণ তলে এত কাঁটা ফুটে আছে, তুই কি একটুও কিছু বুঝতে পারিস নি? মনে মনে ভাবছি, এ কেমন প্রেম, কেমন ভালোবাসা, নিজের কথাই একটু না ভেবে আমাকে দেখবার জন্য পাগলের ন্যায় ছুটে এলো। এই কাঁটা কি করে পরিষ্কার করব আমি? কি করব এখন? পাশে বসে বসে একটা একটা করে কাঁটা পরিষ্কার করছেন গোবিন্দ। ভক্তের চরণ তলে কত কাঁটা, কত না জানি ব্যথা লেগেছে, তাই একটা একটা করে কাঁটা নিজের হাত দিয়ে পরিষ্কার করছে। পরিষ্কার করছে, আবার লক্ষ্য রেখেছে যাতে সুদামার ঘুমটা ভেঙে না যায়। ভক্তাধীন ভগবান, ভক্তের অন্তরের ব্যথা তো ভগবানই বোঝেন। কাঁটা পরিষ্কার করতে করতে বাবা একটা কাঁটা এতটা গভীর ভিতরে ঢুকেছে, সেটাকে হাত দিয়ে বের করতে পারছে না বলে তাড়াতাড়ি করে গোবিন্দ নিজের বদনটা চরণ তলে দিয়ে সেই নিজের দাঁত দিয়ে কাঁটাটাকে ধরে জোর করে যেই টেনে বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যেই চমকে উঠেছে, তার যে লুকানো ছিল চিড়ের পুটুলিটা, সেটা নিচে পড়ে গেছে। সুদামা, কানাই, তুই এখানে? তুই কেন এসেছিস? সুদামা, আমি এসেছিলাম দেখবার জন্য তুই ঘুমাচ্ছিস কিনা, কিন্তু এটাতে কি আছে দেখি তো। ছুটে গিয়ে পুটুলিটা হাতে নিয়েছে। সুদামা বলছি, কানাই ফিরিয়ে দে, দে আমায় ফিরিয়ে দে বলছি। কানাই, কানাই তুই ফিরিয়ে দে, খেতে পারবি না, আমায় দে, ফিরিয়ে দে বলছি। আরে এমন কথা কেন বলছিস? দাঁড়া না দেখি কি আছে। পুটুলিটা খুলেছে মা, খুলে দেখছে তার মধ্যে চিড়ে। ও, আমার জন্য চিড়ে এনেছিলি, কিন্তু আমায় দিলি না। দেখেছিস তো, আজও মিথ্যা কথা বললি তুই। কেন আমাকে চিড়ে দিলি না? প্রতিদিন জানিস ওই ননি মাখন খেতে খেতে না আমার মুখে আর কোনো স্বাদই নেই। তুই না আমার বন্ধু, বুদ্ধি করে চিড়ে এনেছি, সেই না হলে বন্ধুত্ব। যাক,
আজ একটু মুখের স্বাদটা পাল্টাবো। মনে বড় আনন্দ নিয়ে গোবিন্দ চিড়েটুকু হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ দেখছে চিড়েগুলো ভিজে। সে কি বুদ্ধি করে আবার ভিজিয়ে এনেছিস? এই না হলে আমার বন্ধু? ঠিক করেছিস, শুকনো চিড়ে খেতে গেলে একটু মুখে ব্যথা লাগতেই পারে। ঠিক করেছিস সুদামা। সুদামা বলছে, কানাই রে, আমি তো ভিজাইনি চিড়ে, ভিজলো কি করে তা তো জানি না। তবে মনে হয় আসার সময় তোর জন্য পথে কাঁদতে কাঁদতে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে হরে কানাই রে, হরে হরে আমার প্রাণের কানাই, আমি কেমন করে বল বলে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করি ভাইরা ভাইরে দেব বাদনে আমার চোখের জলে চিরে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামারে, এই জগতের জীব আমাকে ক্ষীর সর ননি মাখন দেয়, কিন্তু এমন চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, যে চিড়ে দিতে গিয়ে তোর দ্বিধা হলো, আগত কলি যুগে আমি নদিয়ায় যাব। হরে বল হরে বল। যদি জগতের জীবী কলির জীব যদি আমায় ভোগে দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে আমায় চিড়ে ভোগ দেয়, সেই দিন আমি গ্রহণ করব। নিতাই গৌর হরে বল হরে বল। এই তোর সামনে আমি প্রতিজ্ঞা করলাম, হরে সুদামা রে, হরে আমার প্রাণীর বন্ধু সুদামা, আজ আমি কথা দিলাম, আমা কলিযুগে মহাপ্রভুর ভোগ হয় কিসে? চিড়ে ভোগ হয় না মাটির মালসাই করে? কেন? এই যে সুদামাকে কথা দিয়েছিল, তিনি তো বলতে পারতেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাকে সোনার থালায় খেতে দেবে। সে জানে যার অর্থ থাকবে, যার ধন সম্পদ থাকবে, সে সোনার থালায় আমাকে খাওয়াতে পারবে। কিন্তু কাঙাল যারা, তুমি ধনী হও আর ভিখারি হও,
প্রভুর সেবা দিতে গেলে তোমাকে ভিক্ষা করতেই হবে। সুদামা ভিক্ষা করে এনেছিল কানার জন্য। তাই রাজাই হোক আর দরিদ্রই হোক, ভিক্ষা করে নিয়ে যদি মাটির পাত্রে করে আমাকে চিড়ে ভোগ দেয়, তবেই গৌর হয়ে আমি সেই ভোগ গ্রহণ করব। হরি বল, তাই হরি গৌর বল। হয়ে। বসুন বসুন মা, আসতে হবে না। লীলা চলাকালীন কেউ আসবেন না। আপনাদের কিছু দেওয়ার ইচ্ছা থাকলে লীলার শেষে দেবেন, কেমন? তো মাগো, সেই শুকনো চিড়ে ভগবান সেবা করেছিলেন। স্বর্গ মর্ত পাতাল সর্বস্ব সুদামাকে দিতে যায় আবেগে। ভক্তি ভরে ভগবান যখন সেবা করছে ভক্তের, এক মুষ্টি বদনে দিয়ে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন যখনই সুদামাকে সঁপে দিতে যাবে, এমন সময় রুক্মিণী সত্যভামা এসে দাঁড়ালেন। সর্বনাশ, ভক্তাধীন ভগবান সবে যদি ভক্তের হাতে সঁপে দেয় তাহলে কি করে রক্ষা হবে? ছুটে এসে রুক্মিণী বললেন, স্বামী, সেই প্রসাদ যদি তুমি একাই সেবা করবে, আমাদের দেবে না, আমরা কোথায় পাবো? সঙ্গে সঙ্গে ভগবান সব কিছু ভুলে গিয়ে রুক্মিণী সর্বস্ব দিয়ে দিলেন রুক্মিণী সত্যভামাকে। তাই মাগো, ভক্ত যদি প্রকৃত ভগবানকে ভালোবাসে, ভগবান নিজের বলতে কিছু রাখে না, সর্বস্ব ভক্তকে দান করে দেয়। কিছুদিন রইল গোবিন্দের কাছে সুদামা। ঠিক তার মাঝখানে সুশীলাকে রুক্মিণীকে ডাকলেন ভগবান। রুক্মিণী, বলো স্বামী। রুক্মিণী, বন্ধু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কিছু চাইবে না, কিন্তু আমিও প্রতিজ্ঞা করেছিলাম ও যদি না চায় ওকে কিছু দেব না। তাই বন্ধু যদি না চাইতে আমি যেচে সেদে কিছু দিই, তাহলে বন্ধুর অপমান করা হয়। সে ভাববে আমি অসহায় কাঙাল বলে আজ আমার বন্ধু আমাকে সাহায্য করছে, আমাকে ছোট করছে। আমি বন্ধু হয়ে বন্ধুকে ছোট করতে পারবো না। তাই তুমি তো স্বয়ং লক্ষ্মী, পারবে রুক্মিণী সুদামার জীবনে সমস্ত দুঃখ দূর করে দিতে? স্বামী, কেন পারবো না? যদি তোমার আদেশ থাকে অবশ্যই পারবো। যাও রুক্মিণী, যে সুখে আমি দিন কাটাই একই সমসুখে সুখী করো আমার বন্ধুকে। দেরি না করে রুক্মিণী বিশ্বকর্মাকে স্মরণ করে সুন্দর করে প্রাসাদ বানিয়ে সুদামার সমস্ত দুঃখ দূরীভূত করে দিল। সুদামা কিন্তু কিছুই জানে না। কানার কাছ থেকে বিদায় নেবার সময় কিছুদিন পর বলল, কানাই, তাহলে এবার আমি যাই। হ্যাঁ রে সুদামা, বিদায় তো নিবি, কিছু বলবি আমায়, কিছু চাইবি না? শুধু এটাই তোর কাছে আমার কামনা। ওরে কানাই, যেমন করে আমায় ভালোবাসিস ঠিক তেমন ভাবে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। সঙ্গ ছাড়া করিস না কেন ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই? এই বাসনায় আমার মনে, সঙ্গ ছাড়া করিস না ভাই। এই বাসনা আমার মনে, শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে সঙ্গ ছাড়া গৌর করিস হরি না বল ভাই। এই বাসনাই আমার মনে, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। বিদায় নিয়ে গেলেন কোথায়? যেখানে তার স্ত্রী ছিল। খুঁজে পাচ্ছে না, বিশাল প্রাসাদ। মনে মনে ভাবছে আমার গিন্নি কোথায়, এখানেই তো ছিল। চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে তার স্ত্রী রাজরানীর বেশে বরণডালা হাতে নিয়ে এক পা দুপা করে নিচে নেমে আসছে। সুদামা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চিনতে পারছে না তার স্ত্রীকে। বলছে, স্বামী, এমন করে দেখছো কি? তুমি তার কাছে কিছু না চাইলে কি হবে? সে তোমাকে সমস্ত দুঃখ দূরীভূত করে তোমাকে সুখ প্রদান করেছে।
এসো স্বামী ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে সুদামা আর তার স্ত্রী সুশীলা কৃষ্ণ সেবায় নিজেদেরকে সঁপে দিলেন, রত হলেন কৃষ্ণ সেবায়। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারি বল গোবর্ধন ধারি আর গিরিধারি বল গোবর্ধন ধারি বল, রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ আর রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তুমি রাধা না জগতের না, ও তুমি রাধা না এই জগতের না, গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। রাধে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধানা বল রাধার মন হরি 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 বল। বল হরিবল হরিবল। মন হরি 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 বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়া প্রাণ মধুয়া নদিয়া বিহারী। বিষ্ণুপ্রিয়া প্রাণ মধুয়া নদিয়া বিহারী। হরে কৃষ্ণ। আমাদের লীলাকে বিশ্রাম রেখেছি আমরা।